আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তমা। আজ হোয়াট টু কুকের নতুন একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা সাধারণ উপকরণগুলো দিয়েই বানিয়ে ফেলা যেতে পারে খুবই মজাদার ব্রেড রোল। তো চলুন দেরি না করে ব্রেড রোল বানিয়ে ফেলা যাক। ব্রেড রোল বানানোর জন্য আমি 4 টুকরো পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো পানি দিয়ে ভিজিয়ে নিলাম। পানিটুকু খুব ভালোভাবে চিপে পাউরুটি থেকে আলাদা করে ফেলে দিব। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সিদ্ধ আলু। আমি সিদ্ধ আলুটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। চাইলে সিদ্ধ আলু হাত দিয়ে ম্যাশ করেও নেওয়া যেতে পারে। তারপর এতে আধা কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ অরিগানো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 প্যাকেট ম্যাগি মশলা এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করে নিব। আচ্ছা, এখানে অরিগানো কারোর কাছে না থাকলে স্কিপ করবেন। আর যদি ঘরে অরিগানো থাকে তাহলে অবশ্যই অরিগানোটা দিতে চেষ্টা করবেন। অরিগানো দেওয়াতে স্বাদটা অনেকটা বেড়ে যায়। তাছাড়া কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা চালের গুঁড়াও দেওয়া যেতে পারে, হাতের কাছে যখন যেটা থাকে আর কি। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন হাতে কিছুটা তেল মেখে নিয়ে একটু করে পাউরুটির মিশ্রণ নিয়ে লম্বা রোলের শেপ দিয়ে দিচ্ছি। চেষ্টা করেছি সবগুলো প্রায় একই সাইজের রোল তৈরি করার জন্য, এতে রোলগুলো দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন প্লিজ। আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। এখন একটা বলে একটা ডিম ভেঙে নিলাম। এতে খুবই সামান্য মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা ফেটে নিয়েছি। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন বানিয়ে রাখা রোলগুলো ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্সে মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। আচ্ছা, বলে রাখি আমি এখানে অর্ধেকটা ব্রেড ক্রাম্স এবং বাকি অর্ধেকটা সেমাইয়ের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এখানে চাইলে শুধু ব্রেড ক্রাম্স বা শুধু সেমাইয়ের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। একে একে সবগুলো রোল তেলে ছেড়ে দিলাম। রোলগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এ সময়টায় চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। হাই হিটে ভাজলে বাইরে তাড়াতাড়ি রং চলে আসবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। বাই দ্য ওয়ে, এরপর আমি কি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি কমেন্টে আপনার পরামর্শ জানিয়ে গেলে আমি খুবই খুশি হব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন এগুলো উল্টিয়ে দিচ্ছি। আচ্ছা, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন রোলগুলো দেখতে কি দারুণ হয়েছে। এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। সন্ধ্যার নাস্তায় স্ন্যাক্স হিসেবে বা সকালে ব্রেকফাস্টেও কিন্তু এই রোলগুলো রাখা যেতে পারে। বানানোও খুব একটা ঝামেলার না, আবার বানাতে সময়ও কম লাগে।